হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? সানডে সকাল বলে কথা, বাবুর তো কিছুতেই ঘুম ভাঙছে না। বিছানার অবস্থা দেখো, আদেও বাবু কি বিছানায় আছে? আমার তো মনে হচ্ছে সব বালিশগুলো জড়ো হয়ে পড়ে আছে, একদিকে মশারি ঝুলছে। আর সানডে মানে আমার কাজের চাপ আরও বেড়ে যায়। ছুটিতে নানান রকম এই বেরোচ্ছে। চাদরের নিচে বাবু শুয়েছিল, তোমরা দেখেছো কেমনভাবে শুয়েছিল? ওর নাকি ঠান্ডা লাগছে, চাই চাদরের ভেতরে ঢুকে। এবার তো আমাকে দৌড়ে দৌড়ে কাজ করতে হবে, বিছানা গোছানো থেকে শুরু করে ব্রেকফাস্ট, লাঞ্চ সব। মানে রবিবার হলে তো আর দেখতে হয় না। ও তো ছুটি মানে ভালো মতো কাটাচ্ছে, আমার তো আর বসে থাকলে হবে না, আমাকে দৌড়াতেই হবে। এদিকে কলা গাছে কলা হয়েছিল, দেখো কি আমাদের কলা গাছগুলো ঝড়ে ওলট পালট হয়ে গেছে, তার মধ্যে একটা কলা গাছ ভেঙে পড়ে গেছে। কলার কাঁদিটা তোমরা একবার দেখো কত বড়, এটা কিন্তু কাঁঠালি কলা। মিস্টার পেরে নিয়ে আসছে ওটাকে, গাছ থেকে কেটে নিয়ে এখন রুমে নিয়ে চলে এলো। তারপরে লাঞ্চের পরে আমি ভাবলাম আমি অনেকদিন ফটোশ্যুট করি না, চলো আজকে একটু ফটোশ্যুট করি। একটু ভালো করে সাজুগুজু করলাম, এদিকে আমি ফটো তুলছি, তার মধ্যে বাবু দেখছি কখন ভিডিও করে ফেলেছে। এটা তো আমি বুঝতেই পারলাম না বাবু কখন ভিডিওটা করে ফেলেছে। পরে আমাকে দেখাচ্ছে, মাম্মাম তুমি একদিকে ফটো তুলছিলে, আমি তারই মধ্যে একটা ভিডিও করে বানিয়ে ফেলেছি। বাহ, ভিডিওটা খারাপ হলো না তো, ভালোই হয়েছে। আমার তো বেশ ভালোই লাগছে। মিস্টারও দেখে বলছে, বা ভিডিওটা বাবু তো বেশ সুন্দর করে বানিয়েছে, দেখেছো? পরেও আমাকে দেখালো। তারপরে আমরা এখন যাবো জামা কিনতে, বাবুর একটা টি শার্ট কিনবো আর আমার একটা প্যান্ট। আমরা তাই বেরিয়ে পড়লাম, একটু ভিডিও করার পরেই আমরা এখন বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি আমরা শ্রীরামপুর। তো একটু বিকাল বিকাল রাস্তাটা ফাঁকাই আছে, সন্ধে নেমে গেলেই বেশ ভিড় হয়ে যায়। আমরা এখন চলে এলাম শ্রীরামপুরে লাবণীতে, আমরা ঢুকে যাচ্ছি। বাবু জামা কেনার জন্য বাবু তো কতগুলো চয়েস করছে, মাঝখান দিয়ে ও ব্ল্যাক, আর বাবু কেন আমিও ব্ল্যাক ভীষণভাবে ভালোবাসি, বাট মিস্টার তো একটু ব্ল্যাক কিনতে চায় না, ওর একটু মেরুন হবে, একটু ইয়েলো হবে, অরেঞ্জ হবে। এই বাবু পিওর রং পেয়ে গেছে ব্ল্যাক, ও তো ভীষণ পছন্দ হয়ে গেছে, কিন্তু পাপার জন্য আর কিছু বলতেও পারছে না, যে পাপা তো পছন্দ করে না কাপড়টা। এদিকে এই গেঞ্জিটা দেখে তো আমাদের মিস্টারের খুব পছন্দ হয়ে গেছে, বাবুকে বললো বাবু এটা নিয়ে নাও। বাবু তো একটা একটা করে অনেকগুলো গেঞ্জি পরে দেখেছে, কিন্তু এটাও বললো চলো এটাই নেওয়া যাক। এটাও বাবু আবার ঘুরিয়ে পরে ফেলেছে, পিছনটা সামনে করে ফেলেছে। তারপরে আমি প্যান্ট একটা ট্রায়াল দিলাম, নিয়ে ওটা এটাই নিয়ে নেব ঠিক করলাম। পেমেন্টও করা হয়ে গেছে, এখনই আমরা বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে। না না বললাম তো, এর মধ্যে আমি একটু ভিডিও করলাম, সেলফি তুললাম। না বললাম তো, দারুণ। বাবু মাঝখানে একটু বললো মাম্মাম এগ রোল খাবো, পাপা চিকেন এগ রোল, তাই কিনে নিয়ে বাড়ি চলে এলাম। এখন বাবু এগ রোল খেয়ে পড়তে বসে গেছে। পড়ার পরে একটু দেখা যাক কী করবে, বলছে একটু তো ফোন দেখবো, আজকে আর ডিনারে কিছু করবো না, এগ রোল খেয়েছিলাম ওতেই পেট ভরে আছে। আজকের ব্লগ এখানেই।